الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقد جاء في الحديث الشريف عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود وقد جاء في القرآن الكريم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা
দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হতাম ধনী, যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডানা যদি থাকতো আমার, উড়ে যেতাম মদিনা। রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অসহায় বান্দা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট শিশুরা, সর্বোপরি সপ্তাহের শ্রেষ্ঠতম দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ ও আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, 4টি মাসকে পবিত্র ঘোষণা দিয়েছেন। যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অশ্লীল, অত্যাচার, অপরাধ, পাপাচার কাজকে বিশেষভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরকম 4টি হারাম মাস, পবিত্র মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। সেই রজব মাসের প্রথম জুমা আজকে পড়ার উদ্দেশ্যে আমরা মসজিদে হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আসুন শুকরিয়া আদায় করে সকলে একবার পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের সামনে রজব মাস চলে এসেছে। হাদিস শরীফে আসছে, যখন রজব মাস আগমন করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন। রজব এবং শাবান 2 মাস ব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াকে গুরুত্বের সাথে পাঠ করতেন। আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, রজব এবং শাবান এই 2 মাস ব্যাপী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। রজব মাস চলে আসা, এটা আমাদেরকে আগাম সংবাদ দিছে রমজানের। যখন রজব মাস চলে এসেছে, রমজানের আর মাত্র 2 মাস বাকি আছে। পরিপূর্ণ 2 মাস এখন নেই, যেহেতু রজব মাসের 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এজন্য রজব মাস আমাদেরকে রমজানের সংবাদ জানানোর জন্য এসেছে। আর এই মাসটি হারাম মাস। এই মাসে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদেরকে আল্লাহর বিধানগুলো পালন করতে হবে। পাপাচার, অন্যায়, অশ্লীল, গুনার কাজ থেকে বিশেষ করে এই মাসে বিরত থাকতে হবে। এটাই এই মাসের দাবি, এটাই আল্লাহর নির্দেশ, এটাই হাদিসের নির্দেশ। এজন্য সম্মানিত হাজরিন, এই রজব মাস এটা আমলের মাস। রজব মাস হলো তাওবার মাস। রজব মাস হলো অন্যায়, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার মাস। এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং আমাদের মা বোনদেরকে জানিয়ে দিতে হবে রজব মাস এসে গেছে। এই রজব মাসে যেমনিভাবে পবিত্রতম মাস, তেমনিভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মাসে প্রসিদ্ধ কওল মতে সংগঠিত হয়েছে। সেটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম মুজিজা, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের 27 রজব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। সেই হিসাবে মুসলিম উম্মত এ মাসের 27 রজব মেরাজুন নবীকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে। এটা ইসলামিক সংস্কৃতি,
এটা মুসলমানদের সংস্কৃতি। যাই হোক সম্মানিত হাজরিন, যেহেতু আমাদের সামনে ইসলামিক দিবস চলে আসছে, রমজান মাসের আগাম ঘোষণা চলে আসছে, এজন্য এখন থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং অন্যান্য মাসে এই রজব মাসেও বেশি বেশি রোজা রাখতেন। তো আমরা এখন থেকে রোজার প্রস্তুতি নেওয়া শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা যারা মুসলমান, এই পৃথিবী থেকে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, সেই কথাটি আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই দুনিয়ার জীবন আমাদের জন্য শেষ জীবন না। এই দুনিয়ার জীবনের পরে, মৃত্যুর পরে আমাদের জন্য এক অনন্তকাল, এক অনন্ত জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জীবনে আমাদের হিসাব নিকাশ হবে। সেই জীবনে আমাদেরকে হিসাব দিয়ে পার পেতে হবে। এজন্য সম্মানিত হাজরিন, দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা যারা দুনিয়া আছি, এখন আমাদের কিছু আমল করার সুযোগ আছে। কিন্তু একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তখনও 3 পদ্ধতিতে তার আমলের রাস্তা জারি রাখা যায়। হাদিস শরীফে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা সালাস সাদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যখন মারা যায়, একজন মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়। জীবিত অবস্থায় যখন মানুষ আমল করে, প্রত্যেকটা আমল তার আমল নামায় যোগ হতে থাকে। আর যখন মানুষটা মৃত্যুবরণ করে, ওই মানুষটার আমল করার ক্ষমতা থাকে না, মানুষটা লাশ হয়ে যায়, মানুষটা অচেতন হয়ে যায়, ওই মানুষটার আমলের পথ বন্ধ হয়ে যায়। তখন আর তার আমল নামার আমল পৌঁছার সুযোগ থাকে না, আমল নামা বন্ধ হয়ে যায়। তবে 3 পদ্ধতিতে আমল পৌঁছে। আল্লাহ রাসূল বলেন, সাদকাতুন জারিয়াতুন, কোন সদকায়ে জারিয়া, কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে সদকায়ে জারিয়া রেখে যায়, তাহলে মৃত্যুর পরে ওই ব্যক্তির আমল নামায় ওই সদকায়ে জারিয়ার আমল পৌঁছতে থাকে। সদকায়ে জারিয়া কি? সাদকাতুন জারিয়াতুন, চলমান সদকা। একটা মানুষ মৃত্যুবরণ করবে, তার আমল করার ক্ষমতা নাই, সে আমল করবে না, কিন্তু এরপরেও তার আমল নামায় আমল পৌঁছতে থাকবে, সওয়াব পৌঁছতে থাকবে। যেমন কোন ব্যক্তি একটি মসজিদ করে গেল, মসজিদ সে মৃত্যুবরণ করে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে কিনা বলেন? এই মসজিদে নামাজ হবে কিনা, মসজিদে জিকির হবে কিনা, আলোচনা হবে কিনা? একজন মানুষ যদি এরকম সদকায়ে জারিয়া স্বরূপ মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, একটা রাস্তাঘাট করে গিয়েছে, এরকম ভালো কাজ, জনকল্যাণমূলক কাজ করে যাওয়া, এগুলো হলো সদকায়ে জারিয়া। এজন্য মুসলমানের জীবনে সবসময় একটা টার্গেট থাকবে, মানুষের জন্য জনস্বার্থে কিছু কাজ করে যেতে হবে, যেই কাজের সওয়াব মৃত্যুর পরেও আমল নামায় পৌঁছতে থাকবে। এগুলো হলো সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বললেন, এরকম কোন সদকায়ে জারিয়া যদি কোনো ব্যক্তি রেখে যায়, তাহলে তার আমল নামায় মৃত্যুর পরেও তার আমল নামায় আমল পৌঁছতে থাকে, সওয়াব পৌঁছতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম রেখে যায়
যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়, ওই ব্যক্তি নিজে বড় আলেম হয়েছে, সমাজে অনেক ছাত্র গঠন করে গেছে, অনেক ছাত্রদেরকে ইলমে দ্বীন শিখিয়ে গেছে, কোরআনের শিক্ষা শিখিয়ে গেছে। এরকম যদি দ্বীনওয়ালা, শিক্ষাওয়ালা, কোরআন হাদিসের জ্ঞানওয়ালা ছাত্র রেখে যেতে পারে, অথবা কিতাব লিখেছে, কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে কিতাব লিখেছে, যেই কিতাব পড়ে পড়ে তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হবে, যদি এরকম উপকারী এলেম রেখে যেতে পারে, তাহলে মৃত্যুর পরেও এই এলেমের সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকবে। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদুন সালিহুন, অথবা নেককার সন্তান, ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য দোয়া করবে। মা বাবা যদি একটা নেককার সন্তান রেখে যেতে পারে, যেই সন্তান তার জন্য দোয়া করবে, তাহলে মৃত্যুর পরেও ওই মা বাবার আমলনামায় সন্তানের সওয়াবগুলো, দোয়াগুলো পৌঁছতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা বাবা মা আছি, আমাদের সুযোগ আছে, আমাদের যাদের সন্তান আছে, আমাদের সুযোগ আছে এই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেওয়ার। আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেব, একজন আদর্শবান মানুষ গঠন করব, তাহলে এই সন্তান আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য দোয়া করবে, সে আবার তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেবে, এভাবে করে সে ধারাবাহিক নসল রেখে যাবে। আজকে দেখেন, এই যে আপনি বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টিকারী লোক আমাদের সামনে প্রকাশিত হয়েছে, যার নাম এখন প্রত্যেকের মুখে মুখে, শরীফ ওসমান হাদি। কি বলেন, প্রত্যেকের মুখে মুখে তার নামটা আছে না? এই যে ছেলেটা, এই যুবক মানুষটা আমাদের ভাই, সে যে মনে করেন দেশের জন্য, মানুষের জন্য চিন্তা করেছে, মানুষের জন্য, জনস্বার্থে কাজ করার জন্য সে পরিকল্পনা করেছে, এবং সে জনস্বার্থে, দেশের স্বার্থে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে, ইনকিলাব মঞ্চ তৈরি করেছে। এই ছেলেটার, এই যুবক ভাইটার আপনি জীবনী ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন সে একজন মাদ্রাসার ছাত্র, এবং তার পরিবার আলেম পরিবার, তাকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়েছে। সে সেই দ্বীনি শিক্ষা থেকে সে ইনসাফের চেতনা তার মধ্যে জেগে উঠেছিল, সে সারা বাংলাদেশকে মাতিয়ে তুলেছে, একটা মাত্র মানুষ। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজির আমার, আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। বিশেষ করে এখন ভর্তির সময় আশেপাশে, আমাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, বিশেষ করে দ্বীনিয়া মাদ্রাসা আছে। বর্তমান সময়ের ইলমে দ্বীন শিক্ষার বাস্তবিক পক্ষে, হাকিকতে আলেম হওয়ার, হাকিকতে ইলমে দ্বীন শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হলো দ্বীনিয়া মাদ্রাসা। আপনাদের আশেপাশে দ্বীনিয়া মাদ্রাসা যেখানে থাকে, আপনারা আপনাদের সন্তানকে দ্বীনিয়া মাদ্রাসায় পড়াবেন। দ্বীনিয়া মাদ্রাসা না থাকলে যে মাদ্রাসাগুলো আছে সে মাদ্রাসাগুলোতে পড়াবেন। কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা আপনারা মাদ্রাসা থেকে আপনাদের সন্তানগুলোতে পড়াবেন। যখন আপনি আপনার সন্তানের মধ্যে দ্বীনের জ্ঞান, প্রাথমিক জ্ঞানগুলো ঢুকিয়ে দিবেন, এই সন্তান বড় হয়ে সে ইসলামের বিপক্ষে কথা বলবে না। এই সন্তান যখন বড় হবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না। এই সন্তান বড় হয়ে সমাজের মধ্যে গুনার কাজ তৈরি করবে না, গুনার কোনো মঞ্চ তৈরি করবে না। এজন্য সম্মানিত হাজরিন, একজন আলেমের কত সম্মান আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে এবং ইলম অর্জন করেছে, এই দুই দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এজন্য আল্লাহর কাছে একমাত্র অধিক সম্মানের অধিকারী হলো আলেমরা। এবং হাদিস শরীফে আসছে, যেই মা বাবা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবে, ইলমে দ্বীন শিক্ষা দেবে, এই মা বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের টুপি মাথায় দিয়ে কিয়ামতে হাজির করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দ্বীনি শিক্ষা দিলে আপনার দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এবং একটা সন্তান দ্বীনি শিক্ষা অর্জন করে সে দেশের সর্বোচ্চ স্তর পর্যন্ত সে সুনাম ধন্য এবং সে স্বাক্ষর রাখতে পারে। আপনি এখন বর্তমান মাদ্রাসার যে সিলেবাস, মাদ্রাসার যে কারিকুলাম, একটা ছেলে ইন্টার পরে, 10ম শ্রেণী পরে, দাখিল পরে, ইন্টার পরে, সে যেই লাইনে ইচ্ছা যেতে পারে।
সব কিছু হওয়ার সুযোগ আছে। সে ব্যারিস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, জজ হতে পারে, সে যা ইচ্ছা সব হতে পারে, সব সুযোগ আছে। এজন্য আমার দাবি থাকবে, আপনি যদি আপনার এলাকাটাকে সুন্দর করতে চান, আপনার সমাজটাকে সুন্দর করতে চান, আপনার বাড়িটাকে সুন্দর করতে চান, দ্বীনি পরিবেশ তৈরি করতে চান, আপনি আল্লাহর দরবারে নাজাত পেতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার নাতিদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনার ভাতিজাদেরকে বাগিনাদেরকে মাদ্রাসায় পড়াবেন। এবং মেয়েদের জন্য এখন অনেক সুন্দর সাজানো গোছানো, সুন্দর সুশৃঙ্খল এবং নিরাপত্তাপূর্ণ অনেক প্রতিষ্ঠান আছে, মহিলা মাদ্রাসা আছে, মহিলা হেফজখানা আছে। আপনারা আপনাদের মেয়েদেরকেও এই মাদ্রাসাগুলোতে পড়াবেন। যদি আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই, নিজেরা সুন্দর জীবনযাপন করতে চাই এবং আল্লাহর দরবারে পার পেতে চাই, তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আজকে মানুষ আমরা সবাই মানে এমনভাবে দুনিয়ামুখী হয়েছি, মনে হয় যেন আল্লাহ আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করছে, অথচ আল্লাহ বলছে তোমাদেরকে সৃষ্টি করছে আমার ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহ বলছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীর মধ্যে আমি মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আপনি একটা মোবাইল তৈরি করলেন কথা বলার জন্য, আপনি বাড়ি তৈরি করলেন বাড়িতে থাকার জন্য, কিন্তু দেখা গেল আপনার বাড়িতে থাকার পরে বাড়িটা ভেঙে গেল বা বাড়ির মধ্যে জিন ভূত এগুলো বাসা করেছে, যার কারণে আপনি বাড়িতে থাকতে পারতেছেন না। অথবা আপনি একটা মোবাইল তৈরি করলেন কথা বলার জন্য, কিন্তু মোবাইল দিয়ে কথা বলা যাচ্ছে না, তাহলে বলেন তো আপনি কি এই মোবাইলটা রাখবেন না এটা ফেলে দিবেন? আপনার আরেকটা ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার মনটা কি ভালো হইবে না খারাপ হইবে? আল্লাহ সৃষ্টি করলেন মানুষ, আল্লাহ সৃষ্টি করলেন ইবাদত করার উদ্দেশ্যে, আর মানুষ করে সব পাপাচার সব গুনার কাজ, তাহলে আল্লাহর কি ভালো লাগে না খারাপ লাগে? এজন্য সৃষ্টিকর্তা আমাদেরকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করছে আমাদেরকে সেটি খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। যাই হোক সম্মানিত হাজরিন, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, নিজেরা আমল করব, নিজেরাও দিন শিক্ষা করব, আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা আমরা দেব এবং যেখানে দিনই প্রতিষ্ঠান আছে সেই দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখবো। আল্লাহ রাসূল বলছেন তোমরা দিন শিক্ষা করো। যাদের দিন শিক্ষা করার সময় নাই, বয়স নাই, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দিন শিক্ষা করার সুযোগ নাই, তাহলে নবী বলছেন তুমি তাহলে ওই দিনই শিক্ষার যে মাধ্যম, ওস্তাদ, শিক্ষক, দিনের যে আলেম, সে আলেমকে মহব্বত করো, পারলে তার মজলিসে বসো, তাকে মহব্বত করো, ছাত্র হও। তুমি প্রথমে নিজে দিন শিক্ষা করো, দিন শিক্ষা করতে না পারলে তুমি ছাত্র হও, ছাত্র হতে না পারলে তুমি ওই আলেমকে সামনের দিকেই বসো অথবা আলেমকে মহব্বত করো। যদি এটা না করতে পারো তুমি এর পঞ্চমটা হইও না, অর্থাৎ তুমি কখনো দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনের আলেমকে অথবা দ্বীনের তালিবুল ইলম ছাত্রকে কখনো তুমি তাদেরকে তুমি এরকম কোনো খারাপ কথাবার্তা বা তাদের প্রতি খারাপ চিন্তা ভাবনা করো না, তাদের প্রতি তোমার বিদ্যাঙ্গুলি উঠাইও না। এজন্য আমরা মুসলমান, আমাদেরকে দ্বীনের প্রতি মহব্বত রাখতে হবে এবং আমাদের কৃষ্টি কালচার, আমাদের যত কাজ হবে সব হবে ধর্মীয় উপায়ে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানের সন্তান, আমরা দাবি করি মুসলমান, মঞ্চে গিয়ে বড় বড় বক্তব্য দেই, কিন্তু আজকে আমাদের মুসলমানের সন্তান বিভিন্ন ক্লাবে গিয়ে গিয়ে, বিভিন্ন নাইট ক্লাবগুলোতে গিয়ে গিয়ে আজকে অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করতেছে। বিভিন্ন সময় এমন কিছু সংস্কৃতি তারা উদযাপন করে যেগুলো ইসলামে কখনো ছিল না এবং ইসলামের মধ্যে নাই। এই মনে করেন কিছুদিন পরে আসবে 31st নাইট, কি বলেন? এগুলো হয়তো গ্রামে কম আছে, যারা শহর অঞ্চলে থাকেন বা একটু শহর লেভেলে থাকেন তারা দেখতে পান এই 31st নাইটকে কেন্দ্র করে বাংলার হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবক মুসলমান সন্তানরা অমুসলিমদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে তারা
এমন কিছু কাজ করে যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। সারা রাত্র মদ, জুয়া, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা নিয়ে সারা রাত্রি কাটিয়ে দেয়, আতশবাজি করে, গান বাদ্য নিয়ে এবং অশ্লীল উলঙ্গপনা, বেহেফানা, এরকম মেয়েদেরকে নিয়ে নাচানাচি, বিভিন্ন প্রকার গুনার কাজে লিপ্ত হয়। তারা আমাদের মুসলমান ভাই। একজন মুসলমান সন্তান হয়ে এরকম অন ইসলামিক গুনাযুক্ত এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মুসলমানরা লিপ্ত হয়, মুসলমানরা রাত্রি মাতিয়ে তোলে। কিন্তু একজন মুসলমান সন্তান যদি এই 30 মাই ফার্স্ট নাইটের ইতিহাস জানতো, তাহলে আমার মনে হয় কোনো মুসলমান কোশ্চিনকালেও এই সংস্কৃতিকে গ্রহণ করতে পারত না। সময় খুব সংক্ষিপ্ত, এই ইতিহাসগুলো বলার সময় একেবারেই নাই। এরপর আপনাদেরকে বলবো, আপনারা যাদের পক্ষে সম্ভব হয় আজকে মোবাইল সার্চ দিলে আপনি উইকিপিডিয়ায় ঢোকেন, সব ইতিহাসগুলো লেখা আছে। এই যে 31st নাইট, যেটাকে বাংলাতে বলা হয় 31তম রাত্রি, অর্থাৎ ডিসেম্বরের 31 ডিসেম্বরের দিবাগত রাত্রি, এটাকে 31st নাইট হিসেবে পালন করে। যে সামনে নতুন বছর আসছে, হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে তারা এই রাত্রির 12টার পরে এই রাত্রিবেলায় উলঙ্গ মেয়েদেরকে নিয়ে মদ, জুয়া, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা নিয়ে আতশবাজি, গান বাদ্য নিয়ে সারা রাত্র মাতিয়ে তোলে। কিন্তু এটার ইতিহাস কি সংক্ষেপে একটু বলি। আমাদের যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আমরা খ্রিস্টীয় ক্যালেন্ডার বলি, খ্রিস্টীয় সাল বলি, ঈসাই সাল, এই ক্যালেন্ডারের প্রথম মাস হলো জানুয়ারি মাস। এই মাসের নামটা জানুয়ারি করছে, জানুয়ারি রাখা হয়েছে। ইতিহাস হলো খ্রিস্টানদের, রোমান খ্রিস্টানদের একটা মূর্তি ছিল, যেই মূর্তির নাম ছিল জানুস। এই মূর্তিটার 2টা মাথা ছিল, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। রোমান খ্রিস্টানরা এই যখন 31 ডিসেম্বর আসতো, 1 জানুয়ারির আগের রাত্রি যখন আসতো, এই রাত্রিবেলায় তারা এই মূর্তির কাছে যেত। তারা মনে করত জানুস মূর্তি হলো ভাগ্যের পরিবর্তনকারী। বলেন, কোন মূর্তি কি ভাগ্য পরিবর্তন করতে পারে? তাকদীরের ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন, তাকদীর কার কাছ থেকে আসে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, এটাই মুসলমানের বিশ্বাস। কিন্তু এই খ্রিস্টানরা মনে করত এই জানুস মূর্তি হলো ভাগ্যের দেবতা। সেই বিশ্বাসে তারা এই 31তম ডিসেম্বর রাত্রিতে এরকম বেহেফানাযুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করত, সেই জানুস মূর্তির পূজা করত। তারা মনে করত এটার পূজা করলে তাদের ভাগ্য পরিবর্তন হবে, আগামী বছরটা ভালো কাটবে। এই উদ্দেশ্যে তারা এই মূর্তি পূজা করত। আর সেই সংস্কৃতি, যেহেতু আমাদের এই ভারতবর্ষকে, এদেশকে ব্রিটিশরা শাসন করেছিল, ঠিক কিনা বলেন? এই ব্রিটিশরা যখন এদেশকে শাসন করেছে, এই ব্রিটিশ ইহুদি খ্রিস্টানরা তারা তাদের সংস্কৃতিগুলো, কৃষ্টি কালচারগুলো খুব কৌশলে আমাদের দেশের যুবকদের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের দেশের মুসলমান যুবকরা না জেনে না বুঝে এই অমুসলিমদের কৃষ্টি কালচারগুলোতে, যেগুলো শিরকপূর্ণ কৃষ্টি কালচার, যেগুলো সম্পূর্ণ কুফরি মতবাদ, এগুলোর প্রতি তারা ধাবিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে এবং সেই অনুষ্ঠানগুলোতে তারা শরীক হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। এই 31st নাইট এটা কোনো মুসলমানদের অনুষ্ঠান না, এটা কোনো মুসলমানদের উৎসব না, এটা ইহুদি খ্রিস্টানদের উৎসব। আমরা সচেতন হব, আমাদের যুবক ভাইদেরকে সচেতন করব, আমাদের সন্তানদেরকে সচেতন করব। আমরা যেন এরকম অমুসলিমদের কৃষ্টি কালচার, অনৈতিক কুফরি মতবাদের কৃষ্টি কালচার, মূর্তি পূজার কৃষ্টি কালচার, এই 31st নাইটের কোনো কার্যকলাপে যুক্ত না হই। যেহেতু নতুন বছর আসছে, আমাদের করতে হবে যে আমরা পিছনে একটি বছর
রেখে এসেছি, এই একটি বছর আমরা কি আমল করেছি সে হিসাব নিতে হবে এবং যে গুনাহগুলো করছি সেগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, রাত্রির জেগে আমাদেরকে ইবাদত করতে হবে। যদি এটা করতে পারে তাহলে এটা হবে আমাদের জন্য উত্তম কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সামনের একটি বছরকে সুন্দর সাফল্যময় করুক, বলেন আমিন। পিছনের যত গুনাহ আছে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, বলেন আমিন। সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।